2000 জন যাত্রী নিয়ে টাইটানিকের চেয়েও বড় একটা জাহাজ হঠাৎ করেই সমুদ্রের মাঝখানে উল্টে যায়। আস্তে আস্তে পানি ভরে যেতে শুরু করে। বাঁচার আশায় ছুটতে থাকা মানুষগুলো যখন একটু আশ্রয়ের খোঁজে প্রাণপণে ছুটে চলেছে, ঠিক তখনই সিলিন্ডার বিস্ফোরণে সবকিছু একবারে নিঃশেষ হয়ে যায়। তখনও বেঁচে থাকে হাতে গোনা মাত্র কয়েকটা প্রাণ শেষ অবধি। তারা কি এই ভয়াবহ পরিস্থিতির ভেতর দিয়ে সার্ভাইভ করতে পারবে, নাকি সমুদ্রের তলদেশে হারিয়ে যাবে? চলুন এই ভয়ঙ্কর যাত্রার কিছুক্ষণ তাদেরকে সঙ্গ দিয়ে আসি। গল্পের শুরুতেই আমরা একটা বড় জাহাজকে দেখতে পাই। এই জাহাজটার নাম পসেইডন। এই জাহাজটা ছিল একটি ক্রুজ শিপ। এই জাহাজের লিফট থেকে শুরু করে সুইমিং পুল সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। সো আসছিল 31st নাইট এই শিপে সবাই নিউ ইয়ারের সেলিব্রেশন করতে। এনজয় করছিল নিউ ইয়ার পার্টি সবাই। জাহাজের কেবিনে একটা শব্দ শুনতে পেয়ে সেখানকার ক্যাপ চমকে যায়। শব্দটা শুনে সেভাবেই হয়তো ইঞ্জিনে কোনো গন্ডগোল হয়েছে, তাই সেই সমস্যাটা বের করার জন্য অন্য ক্যাপ্টেনদেরকে চেক করতে বলে। ক্যাপ্টেনরা সেই বিষয়টি চেক করে তাকে জানায় ইঞ্জিন একবারে ঠিক আছে, ইঞ্জিনে কোনো ধরনের সমস্যা নেই। এটা শুনে ক্যাপ্টেন বুঝতে পারে নিশ্চয়ই কোনো একটা বিপদ আসতে চলেছে। এর কিছুক্ষণের মধ্যেই তার এই ধারণা একেবারে সত্য হয়ে যায়। সে দেখতে পায় একটা বিশাল সামুদ্রিক ঢেউ তাদের জাহাজের দিকে এগিয়ে আসছে। তাই সে এক মুহূর্ত দেরি না করে অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করে। এরপর সে অ্যানাউন্স করে, সবাইকে বলে কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে একটা বড় দুর্ঘটনা ঘটতে চলেছে, তাই যে যেখানে আছেন সবাই সাবধান হয়ে যান। এটা শুনে সবাই ভয় পেয়ে যায় আর এদিক ওদিক দৌড়তে শুরু করে। এদিকে আমরা দেখতে পাই সমুদ্রে সেই ভয়ঙ্কর ঢেউয়ের উচ্চতা এতটাই বেশি ছিল যে সেই ঢেউয়ের কারণে আকাশের চাঁদও ঢাকা পড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সেই ভয়ঙ্কর দানবরূপী ঢেউটা তাদের জাহাজের ওপরে আছড়ে পড়ে আর তারপর পরই বিশাল জাহাজ একেবারে উল্টে যায়। জাহাজে থাকা প্রত্যেকটা মানুষ নিজের জীবন বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করে যায়, কিন্তু সেই ঢেউয়ের ধাক্কাটা এতটাই প্রবল ছিল যে জাহাজ থেকে অনেকেই প্রাণ হারায়। এর কিছুক্ষণের পর জাহাজের কিচেনের গ্যাস চেম্বারটাও বিস্ফোরণ করে, যার কারণে কিচেন ও কিচেনে থাকা শেফরা আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। জাহাজের ভিতরে এই দৃশ্যটা এতটাই ভয়াবহ আর এতটাই মর্মান্তিক যে আপনি মুভিটা না দেখলে কোনোভাবেই বুঝতে পারবেন না। এদিকে জাহাজের যেখানে পার্টিটা হচ্ছিল সেখানে সব থেকে বেশি মানুষ ছিল। তখন সেখানেই একজন অফিসার আসে আর সবার উদ্দেশ্য করে বলে, সবার জন্য দুইটা খবর আছে। তার মধ্যে খারাপ খবরটা হলো সুনামির আঘাতে আমাদের জাহাজটা উল্টে গেছে আর এই কারণে আমাদের জাহাজে অনেক যাত্রী মারা গেছে। আর ভালো খবরটা হলো আমরা আমাদের জাহাজের লোকেশনটা পাঠিয়ে দিয়েছি। খুব অল্প সময়ের মধ্যেই রেস্কিউ টিম এসে আমাদেরকে রেস্কিউ করে নেবে। এরপর আমরা ডিলেন নামের একটা লোককে দেখতে পাই। সে জাহাজে পড়ে থাকা ডেড বডিগুলোর কাছ থেকে ছুরি, টর্চ লাইট ইত্যাদি প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করছিল। তখনই সেখানে করলার নামের একজন বাচ্চা ছেলে আসে। ছেলেটা এসে তার কাছে জানতে চায় যে সে কি করছে। তখনই তাকে বলে, এখানে থাকলে আমরা কেউই বেঁচে ফিরতে পারবো না, তাই আমি জাহাজ থেকে পালানোর প্ল্যান করছি। সেই বাচ্চা ছেলেটা তখন তাকে বলে, কিন্তু আমাদের জাহাজ তো পুরোপুরি উল্টে গেছে, নিজে থেকে বের হওয়ার কোনো রাস্তাই নেই। ডিলেন বলে, আমি একটি রাস্তার সন্ধান পেয়েছি যেখান থেকে বাইরে বের হওয়া যাবে। এই কথা শোনা মাত্রই কল্লার তার মাকে সেখান থেকে ডেকে নিয়ে আসে। তার মায়ের নাম ম্যারি। ম্যারি ডিলেনকে জিজ্ঞেস করে, আসলেই কি আপনি এই জাহাজ থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পেয়েছেন? ডিলেন বলে, হ্যাঁ আমি পেয়েছি। তখন সেখানে রবার্ট নামের একটা লোক আসে। সে ওখানে দাঁড়িয়ে তাদের কথাগুলো শুনছিল। ম্যারি ডিলেনকে বলে, জাহাজের একজন অফিসার সবাইকে এখানেই থাকতে বলেছে, কিছুক্ষণের মধ্যেই নাকি রেস্কিউ টিম এসে আমাদেরকে উদ্ধার করে নিয়ে যাবে। তারা যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখনই সেখানে নেলসন নামের একজন লোক আসে। সে ম্যারির সাথে কথা শুনে ফেলে আর বলে, আমি একজন আর্কিটেক্ট, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি এই জাহাজটি এমনভাবে বানানো হয়নি যে এটা উল্টোভাবে বেশিক্ষণ ভেসে থাকতে পারবে। তাই আমরা যদি এখানে এইভাবে দাঁড়িয়ে থাকি তাহলে খুব তাড়াতাড়ি পানিতে ডুবে মারা যাব। এদিকে রবার্ট ডিলেনকে বলে, তুমি কি জানো ডিস্কো যাওয়ার রাস্তা কোন দিকে? আসলে আমি আমার মেয়েকে অনেকক্ষণ যাবৎ খুঁজে পাচ্ছি না। শেষবার যখন ওর সঙ্গে আমার দেখা হয়েছিল তখন এখানেই ছিল। আমি তোমার সাথে যাব, কিন্তু তার আগে আমি তোমার মেয়েকে খুঁজে বের করতে চাই। প্লিজ আমাকে একটু সাহায্য করো আর আমাকে একটু শর্টকাট রাস্তা বলে দাও। এই কথা শুনে ডিলেন বলে, আমি কোনো শর্টকাট রাস্তা চিনি না। তখন রবার্ট একজন ওয়েটারকে ডেকে বলে, তুমি যদি আমাকে ডিস্কো যাওয়ার রাস্তা বলে দিতে পারো তাহলে তুমি সারা জীবনে যত টাকা ইনকাম করবে তার চেয়ে দ্বিগুণ টাকা আমি তোমাকে দেব। এই কথা শুনে ওয়েটার রাজি হয়ে যায় আর তারপর তারা সবাই মিলে ওপরের দিকে যেতে শুরু করে। জাহাজটা উল্টে যাওয়ার কারণে জাহাজের নিচের দিকটা এখন ওপরের দিকে আর জাহাজের নিচের দিকটে যে প্রপেলারটা থাকে তার নিচে একটা এমার্জেন্সি গেট আছে। কোনোভাবে যদি তারা সেখানে পৌঁছতে পারে তাহলে
তাহলে সেখান থেকে তারা বাইরে বের হয়ে যেতে পারবে। তো যাই হোক, একটু পরেই তারা জাহাজের স্টাফ রুমে চলে আসে। সেখানে এসে তারা দেখতে পায় বের হওয়ার সব গেট একেবারে বন্ধ। জাহাজে যেন পানি ঢুকতে না পারে সেই জন্য জাহাজের গেটগুলোকে বন্ধ করে রাখা হয়েছে। অনেক কষ্ট করে তারা লিফটের গেট খুলে, কিন্তু গেটটি খোলার পর তারা দেখতে পায় সেখানে কোনো লিফট নেই। যে লিফটটা ছিল সেটা অনেক উপরে উঠে আটকে আছে। তাই তারা একটি স্টিলের ব্রেঞ্চের সাহায্যে উপরের ফ্লোরে যেতে থাকে। তারা একজন আরেকজনের হাত ধরে ঝুলে উপরের ফ্লোরে উঠে যাচ্ছিল। সব শেষে ছিল নেলসন আর সেই ওয়েটার। নেলসন যখন ডিলেনের হাত ধরে উপরের দিকে উঠছিল, ঠিক তখনই তার হাতটা ফসকে বেঞ্চটা নিচে পড়ে যায়। আর যে ওয়েটার নেলসনের পা ধরে ঝুলে পড়ে, তার ঝুলে উপরে ওঠার অনেক চেষ্টা করছিল, কিন্তু তখনই উপরে উঠতে থাকা লিফটটা নিচের দিকে নামতে শুরু করে। এইটা দেখে তারা সবাই অনেক ভয় পেয়ে যায়। তখন ডিলেন তাদেরকে বলে, আমি একা তোমাদের দুজনের উপরে তুলতে পারছি না। সে নেলসনকে বলে, যদি তুমি ওয়েটারকে ছেড়ে না দাও তাহলে তোমরা দুজনেই মারা যাবে। এটা শুনে আর কোনো উপায় না পেয়ে নেলসন পা দিয়ে ধাক্কা দিয়ে ওয়েটারকে নিচে ফেলে দেয়, আর তারপর সে উপরে উঠে যায়। ওয়েটারকে নিচে পড়ে সেখানেই মারা যায়। সঙ্গে সঙ্গে সেখানে একটা বড় ধরনের ব্লাস্ট হয়। এরপর তারা ডিস্কো রুমের দিকে যেতে শুরু করে। ওদিকে ডিস্কো রুমে জেনিফার ও ক্রিশ্চিয়ানোকে দেখা যায়। ক্রিশ্চিয়ানো হলো জেনিফারের বয়ফ্রেন্ড, আর জেনিফার রবার্টের মেয়ে। তাদের সঙ্গে এলিনা ও লাকি নামে দুজন ছিল। আসলে ক্রিশ্চিয়ানের পা ডিজে লাইটের স্ট্যান্ডের ভেতরে আটকে পড়ে গিয়েছে, তাই তারা সবাই মিলে তাকে সেখান থেকে উদ্ধার করার চেষ্টা করছে। অনেকক্ষণ চেষ্টা করার পর তারা ক্রিশ্চিয়ানোকে সেখান থেকে বের করে আনতে সক্ষম হয়। আর ঠিক সেই সময়ই সেখানে রবার্ট চলে আসে। রবার্ট সেখানে এসে তার মেয়েকে খুঁজে পেয়ে খুবই খুশি হয়ে যায়। আর অন্যদিকে ক্রিশ্চিয়ানকে সবাই ফার্স্ট এডের মাধ্যমে একটু সুস্থ করে তোলে। এরপর তারা সবাই মিলে উপরের দিকে যেতে থাকে, কিন্তু তারা দেখে আবারও তাদের দরজা লক হয়ে গিয়েছে। অনেক কষ্ট করে একটা রাস্তা খুঁজে পায়। এখানে তাদের একটা ভাঙা লিফটের রড বেয়ে অন্যদিকে পার হতে হবে। এরপর তারা একে একে নিজেদের জীবন ঝুঁকি নিয়ে সেটাকে পার করতে থাকে। এমন করে তারা 5 জন অন্যদিকে চলে যায়। আর এরপর আসে জেনিফারের পালা, কিন্তু লাকি নামের সেই মাতাল লোকটা তাকে বাধা দেয়। সে আগে যাবে বলে ঠিক করে। লাকি যখন ওই রডের ঠিক মিডিলে ছিল, তখনই হঠাৎ করে একটা বড় ইঞ্জিন ওপর থেকে তার গায়ের ওপর এসে পড়ে। ফলে সেই রেলিং ভেঙে নিচে পড়ে যায়, আর লাকিও সেখানেই মারা যায়। ইঞ্জিন রুমের তেলের ট্যাঙ্কে ফেটে গিয়ে প্রচুর পরিমাণে তেল নিচের দিকে পড়তে শুরু করে। আর সেই তেলগুলো নিচে থাকা পানিতে মিশে গিয়ে কিছুক্ষণের মধ্যেই সেখানে একটা বিশাল ধরনের বিস্ফোরণ হয়ে যায়, কারণ তাদের পার হওয়া সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়। তখন ডিলেন পাশে যাওয়ার জন্য অন্য একটা উপায় বের করে। সে ফায়ার ব্রিগেডের একটা পাইপ নিয়ে পানির ভিতরে ঝাঁপ দেয়, তারপর সাঁতার কেটে অন্যদিকে চলে যায়। এরপর সে ওই পাইপটাকে নিয়ে গিয়ে একটা রেলিংয়ের সাথে বেঁধে দেয়। তারপর একে একে সবাই সেই পাইপটা বেয়েই বাকিরা অন্যদিকে পৌঁছে যায়। আসলে ডিলেন একসময় নেভিতে চাকরি করতো, তাই সে জাহাজের ব্যাপারে সব কিছু জানে। অন্যদিকে যেখানে জাহাজের সবাই পার্টি করছিল, সেখানে অনেক মানুষ এক জায়গায় জড়ো হয়েছিল। তারা আক্ষেপ করেছিল এটা ভেবে যে রেস্কিউ টিম এখানে আসবে আর তাদেরকে উদ্ধার করে নিয়ে যাবে, কিন্তু তাদের ফ্লোরের আশেপাশে পানি জমে এতটাই পানির প্রেসার বেড়ে গিয়েছিল যে পানির চাপে বন্ধ করে রাখা দরজা জানলা ভেঙে যেতে শুরু করে। এরপর সেই দরজা জানলার ভেতর দিয়ে পানি ঢুকে কয়েক মুহূর্তের মধ্যে ফ্লোরটাকে পানিতে ডুবিয়ে দেয়, আর সেখানে থাকা সবাই পানিতে ডুবে মারা যায়। অন্যদিকে ডিলেন আর তার সঙ্গীরা সেই মানুষগুলোর আত্মা চিৎকার শুনতে পায়। তারা খুব ভালোভাবেই বুঝতে পারে সেই ফ্লোরে থাকা সবাই মারা গেছে। এরপর তারা দেখতে পায় পানি দ্রুত গতিতে উপরের দিকে উঠতে শুরু করেছে, আর যদি তারা এই মুহূর্তে সময় নষ্ট করে তাহলে তারা সবাই মারা যাবে। এদিকে তারা উপরে যাওয়ার কোনো রাস্তা খুঁজে না পেয়ে একটা এয়ার ভেন্টের মধ্য দিয়ে যাবে বলে সিদ্ধান্ত নেয়। রবার্ট সবার আগে যেতে শুরু করে, আর সবার শেষে আসে ডিলেন। অনেক কষ্টের মধ্যে দিয়ে তার ভেন্টের শেষ প্রান্তে পৌঁছে যায়, কিন্তু রবার্ট দেখে ভেন্টের শেষ দিকটা বাইরের দিক থেকে আটকানো। রবার্টের হাত সেখান থেকে বাইরে বের হচ্ছিল না, তাই সে করলার মনে সেই বাচ্চাটিকে উপরের দিকে ডেকে নেয়। আর অন্যদিকে কারুর কাছে স্ক্রু ড্রাইভার এর মতো কিছু একটা চায়, যেন সেটা দিয়ে করলার একটা স্ক্রু খুলতে পারবে। তখন এলিনা তার গলায় থাকা ক্রসটা তাকে দিয়ে দেয়। এদিকে তারা দেখতে পায় ভেন্টের নিচ থেকে পানি উপরের দিকে উঠতে শুরু করেছে। সেই সময় মতো উপরের স্ক্রু খুলতে না পারলে তারা সবাই সেখানে ফেঁসে যাবে আর খুব অল্প সময়ের মধ্যেই মারা যাবে। অন্যদিকে করলার সেই ক্রাসের সাহায্যে স্ক্রুটা খুলে ফেলে, আর তারপর তারা ভেন্টের ভেতরে থেকে বাইরে বের হয়ে আসে। ডিলেন তাদের জানায় তারা যদি আরও 2টা ফ্লোরে পার করতে পারে তাহলে তারা জাহাজের ভেতর থেকে বের হতে পারবে। এরপর তারা বের হওয়ার রাস্তা খুঁজতে খুঁজতে একটা বন্ধ চেম্বারের মধ্যে চলে আসে। সেখানে শুধুমাত্র একটাই এয়ারটাইট গেট লাগানো ছিল। এখান থেকে সামনে এগোনোর কোনো রাস্তা দেখা যাচ্ছে না।
আর তারা এর নিচের দিকে গেলে তারা পানিতে ডুবে যাবে। আর এটা দেখে তারা খুব ভয় পায়। তারা কি করবে কিছুই ভেবে পায় না। তখন ডিলেন তাদেরকে বলে এটা একটা ব্যালেন্স ট্যাঙ্ক, জাহাজের ব্যালেন্স ঠিক রাখার জন্য এই ট্যাঙ্কিতে পানি ভরা হয়। তখন এই ট্যাঙ্কিতে পানি ভরে যাবে আর এই ট্যাঙ্কের ভেতরে প্রেসার তৈরি হবে, তখন ওই এয়ারটাইট গেটটা খুলে যাবে আর এই ট্যাঙ্কের ভেতরে সব পানি ওই গেট দিয়ে বের হয়ে যাবে। এখান থেকে বের হওয়ার কোনো পথ না পেয়ে তারা ওই ট্যাঙ্কি পানি ভরার ডিসিশন নেয় আর চাবি খুলে দেওয়ার সাথে সাথেই পানি ভরতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে ওই ট্যাঙ্কিতে পানি ভরে যায় আর তারা পানিতে ডুবে যায়। অনেকক্ষণ ধরে পানিতে ডুবে থাকার কারণে তাদের সবার অনেক খারাপ লাগছিল, কিন্তু ট্যাঙ্কের ভেতর পানির সঠিক প্রেসার না থাকায় গেটটা খুলছিল না। এরপর দেখা যায় পানির প্রেসার আস্তে আস্তে বাড়তে থাকে আর সাথে সাথেই গেটটা খুলে যায়। তখন তারা সবাই মিলে সাঁতার কেটে ওই ট্যাঙ্ক থেকে পাশের ট্যাঙ্কে চলে যায়, কিন্তু বিপদ যেন এখনও তাদের পিছু ছাড়েনি। তারা এখন যেখানে আছে সেখানে আস্তে আস্তে পানি বেড়েই চলেছে আর তারা যেদিকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সেদিকে যেতে হলে পানির ভেতরে ডুব দিয়ে সাঁতার কেটে যেতে হবে। তারা সবাই খুব ক্লান্ত হয়ে গিয়েছিল। এই মুহূর্তে এই কাজটা করা না যেন তাদের জন্য একেবারেই অসম্ভব কিছু, কিন্তু তবুও তারা সাহস সঞ্চয় করে পানির ভেতরে ডুব দেয় আর একটু করে সামনের দিকে এগোতে শুরু করে। এলিনা পানিকে খুব ভয় পেত, তাই সে সবার পেছনে পড়ে যায়। কিন্তু কিছুক্ষণ সাঁতার কাটার পর এলিনা তার জামা পানির ভেতরে কিছু একটা সাথে আটকে যায়। সে নিজেকে সেখান থেকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করতে থাকে। তখনই তার মাথাটা জাহাজের ভেতরে থাকা শক্ত কিছুতে ধাক্কা খায় আর মাথা ফেটে প্রচণ্ড রক্তক্ষরণের মাধ্যমে মারা যায়। এলিনা তখন মারা যাওয়ার পর নেলসন, যে পিছনে তাকে এলিনাকে না দেখতে পেয়ে তাকে খোঁজার জন্য পেছনের দিকে চলে যায়, সে এলিনাকে খুঁজতে পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে। তারপর তাকে নিয়ে উপরের দিকে উঠে আসে। এলিনার এমন অবস্থা দেখে তারা তার জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করে। আসলে তারা জানে না যে এলিনা অনেক আগেই মারা গেছে। বাঁচানোর অনেক চেষ্টা করার পরেও যখন তারা বিফল হয় তখন তারা সবাই খুবই ভেঙে পড়ে। রবার্ট বলে আমাদের সবার মতো এলিনার উদ্দেশ্য ছিল এখান থেকে বাইরে বের হওয়া, তাই এলিনার কথা মাথায় রেখে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এখন তারা বেঁচে আছে মাত্র 7 জন। তো যাই হোক, এরপর তারা সবাই একটা সিট বেয়ে নেক্সট ফ্লোরের দিকে উঠতে শুরু করে দেয়। সেখানে গিয়ে তারা দেখে বের হওয়ার সব রাস্তা বন্ধ। অনেক খোঁজাখুঁজির পর ডিলেন জাহাজের একটা ডায়াগ্রাম দেখতে পায়। সেটা সে সবাইকে দেখিয়ে বলে এই করিডোরের নিচে একটা ওয়াটার টাইট দরজা আছে, সেখান থেকে আমরা পপুলার টিউব যেতে পারবো। এরপর যদি আমরা পপুলার টিউবে পৌঁছতে পারি তাহলে সেখান থেকে এমার্জেন্সি গেট খুলে আমরা আমাদের জাহাজের বাইরে বেরিয়ে যেতে পারবো। তারপর তারা সবাই মিলে সেই দিকে যেতে শুরু করে। তারা এগিয়ে গিয়ে দেখে করিডোরের রাস্তা পানিতে ডুবে গেছে, তাই সেখানে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তখন ডিলেন বলে সবাই দুজনের গ্রুপে ভাগ হয়ে যাও আর এমার্জেন্সি গেট খুঁজে বার করো। কিন্তু এরপর তারা যখন রাস্তা খুঁজে না পায় তখন তারা খুবই হতাশ হয়ে যায়। তারা সবাই মিলে একটা রুমে বসে নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে। ডিলেন সবথেকে বেশি হতাশ হয়ে গিয়েছিল, কারণ সে সবাইকে কথা দিয়েছিল এই জাহাজ থেকে তাদেরকে বের করবে। তার এই অবস্থা দেখে রবার্ট তাকে বলে তুমি আমাদেরকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছো, কিন্তু বাঁচা মরা সব কিছুই সৃষ্টিকর্তার হাতে, তাই তার উপর ভরসা রেখো। ঠিক এমন সময় জাহাজের ভেতরে একটা ভয়ঙ্কর ধরনের বিস্ফোরণ হয় আর জাহাজটা একদিকে কাত হয়ে যায়। একদিকে দেখা যায় মেরি তার ছেলে অর্থাৎ করলাকে খুঁজে পাচ্ছে না। এমন সময় জাহাজের করিডোরের উল্টো দিক থেকে একটা ঢেউ আসে আর এই ঢেউয়ের সাথে মেরিকে ভাসিয়ে নিয়ে যায়। পানি কমে গেলে ডিলেন মেরিকে খুঁজতে চলে যায় আর রবার্ট বাকিদেরকে নিয়ে পপুলার টিউবের দিকে এগিয়ে যায়। এদিকে কিছুক্ষণ খোঁজার পর ডিলেন মেরিকে খুঁজে পায় আর এরপর তারা করলার খুঁজতে শুরু করে। অন্যদিকে রবার্ট তার দল পপুলার টিউবের কাছে পৌঁছে যায়। সেখানে গিয়ে আবারও তারা একটা বিপদের মুখে পড়ে। তারা দেখে সেই পপুলার টিউব প্রচণ্ড স্পিডে ঘুরছে, সেটাকে যে কোনো উপায়ে বন্ধ করতে হবে, না হলে তারা কেউ সেখানে থাকা গেট দিয়ে বের হতে পারবে না। রবার্ট তখন সেখানে থাকা জাহাজের একটা ডায়াগ্রাম খুঁজে পায় আর সেটা সে খ্রিস্টিয়ানকে দেখিয়ে বলে চেম্বারের নিচে ইঞ্জিনিয়ার রুম রয়েছে, সেখানে গেলে আমরা এই পপুলারটিকে অফ করতে পারবো। কিন্তু সবথেকে বড় সমস্যা হলো সেখান থেকে যেতে হবে সেটা পানি ভরে গেছে আর সেখানে যেতে হলে 150 ফুট পানির নিচে ডুব দিয়ে সাঁতার কেটে যেতে হবে। অন্যদিকে ডিলেন ও মেরিকে করলাকে খুঁজে পায়, কিন্তু করলার এমন একটা জায়গায় আটকে পড়েছিল সেখানে যাওয়ার রাস্তা পানির নিচ দিয়েছিল। তখন ডিলেন পানির ভেতরে ডুব দেয় আর করলাকে সেখান থেকে বের করে আনার চেষ্টা করে। এদিকে রবার্টের কথা শুনে খ্রিস্টানও বলে আমি সেখানে যাব, কারণ সে জানে রবার্টের অনেক বয়স হয়ে গেছে, সে এতটা পানির রাস্তা ভেতর দিয়ে ডুব দিয়ে সাঁতার কেটে চলে যেতে পারবে না। কিন্তু রবার্ট তাকে যেতে চাইছিল না। আর এইসব শুনে জেনিফার কাঁদতে শুরু করে। এমন সময় রবার্ট তাদেরকে গুড বাই জানিয়ে পানির ভেতরে ঝাঁপ দেয় আর কিছুক্ষণের মধ্যেই সাঁতার কাটছে সেই ইঞ্জিন রুমের মধ্যে পৌঁছে যায়।
কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় পপুলার অফ সুইচ নষ্ট হয়ে গেছে, আর সে অন্য একটা সুইচ টিপে অফ করার চেষ্টা করতে থাকে। ঠিক তখনই সে ইলেকট্রিক শক খায়, কারণ পানিতে ডুবে থাকার কারণে সেই সুইচ কারেন্ট হয়ে গিয়েছিল। অন্যদিকে আবার রবার্টের সারা শরীর ভিজেছিল, তাই ইলেকট্রিক শকটা এতটাই তীব্র ছিল যে সে মারাই যাচ্ছিল, কিন্তু মারা যাওয়ার আগে মুহূর্তে সে পপুলার রিভার্স বটনটা টিপে দেয়, আর এভাবেই সে সবাইকে বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করে দেয়। ওদিকে অনেক চেষ্টা করার পর ডিলেন করোলাকে মুক্ত করে নেয়। এরপর তারা সেই পপুলার টিউবের কাছে পৌঁছে যায়। ডিলেন সেখানে গিয়ে সবার কথা শুনে বুঝতে পারে রবার্ট আর বেঁচে নেই। এরপর সে চেক করে দেখে পপুলারটি তখন অফ হয়নি, এখনও সেটা রিভার্সে ঘুরছে। তখন ডিলেন একটা প্ল্যান করে। ক্রিশ্চিয়ান ডিলেনের কথা মতো একটা গ্যাস সিলিন্ডার তার দিকে এগিয়ে দেয়, কিন্তু সেখানে বাতাসের প্রেশার এতটাই বেশি ছিল যে সেই সিলিন্ডারটি তার হাত থেকে ফসকে গিয়ে এমার্জেন্সি গেটে আটকে যায়। অন্যদিকে তাদের ওই চেম্বারে পানি ভরে যাচ্ছিল। এটা দেখে তারা সবাই খুবই ভয় পেয়ে যায়। তারা ভাবছিল শেষ মুহূর্তে এসে হয়তো তারা বাঁচতে পারবে না। অন্যদিকে ডিলেন একটা লোহার রেলিং ধরে সেই সিলিন্ডারটা ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল। আসলে পপুলারটি রিভার্সে ঘুরছিল, তাই ওই ইমার্জেন্সি গেট দিয়ে ভেতরের সব বাতাস খুব স্পিডে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিল। এই সময় ডিলেন যদি ওই রেলিং ছেড়ে দেয় তাহলে সে গেট দিয়ে ছিটকে বেরিয়ে যাবে বাইরে, আর পপুলারটি ধাক্কা খেয়ে মারা যাবে। অনেকক্ষণ ধরে প্রাণপণ চেষ্টা করার পর ডিলেন সেই সিলিন্ডারটাকে বাইরে বের করে দেয়, আর সেটা বাইরে বের হয়ে পপুলারটাকে ধাক্কা খেয়ে একটি বিশাল বড় ব্লাস্ট হয়। ব্লাস্ট হওয়ার কারণে পপুলারটি আগুন লেগে যায় আর ভেঙে গিয়েছে, সেটা বন্ধ হয়ে যায়। এরপর তারা এক এক করে সেই জাহাজ থেকে বাইরে বের হয়ে আসে আর সমুদ্রের পানিতে ঝাঁপ দেয়। জাহাজ থেকে তারা কিছুটা দূরে একটা লাইফ বোট দেখতে পায়। সাঁতার কেটে তারা সবাই ওই বোটে উঠে পড়ে। তখন তারা দেখতে পায় তাদের সেই জাহাজটা কাত হয়ে তাদের গায়ের ওপর পড়তে চলেছে। এটা দেখে তারা তাদের বোটটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এইভাবেই তারা শেষ পর্যন্ত বিপদের হাত থেকে নিজেদেরকে বাঁচিয়ে নেয়। কয়েক ঘন্টা আগে যেই জাহাজটি মাথা উঁচু করে সমুদ্রে পাড়ি দিচ্ছিল, সেই জাহাজটা কয়েক মুহূর্তের মধ্যেই সমুদ্রে পানির নিচে ডুবে গেল। তার ছোট্ট বোটে 6 জন ছিল। ডিলেন একটা ফ্লোরের গান আর আকাশের দিকে ছুঁড়ে, আর কিছুক্ষণের মধ্যেই রেস্কিউ টিম সেটা দেখতে পায় আর তাদের কাছে চলে আসে। এটা দেখে তারা সবাই খুবই খুশি হয়ে যায়, কারণ এত বড় একটা বিপদ থেকে বেঁচে ফেরা প্রায় অসম্ভব ছিল, সেটাকে তারা সম্ভব করেছে। জাহাজটা উল্টে যাওয়ার পর 10 জন যাত্রীর জীবন বাঁচানোর জন্য যাত্রা শুরু করেছিল, আর তাদের মধ্যে মাত্র 6 জন জীবন বাঁচাতে পেরেছিল। আর এর মধ্য দিয়ে তাদের এই দুঃসাহসিক যাত্রা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লেগেছে এই দুঃসাহসিক অভিযানের গল্পটা, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।